তোমার প্রণাম আমি গ্রহণ করেছি। এত সুন্দর রূপ তোমার, এত দিব্য চেহারা কখনোই এমন নারী আমার রাজ্যে দেখিনি। আজ তুমি দাদা বলে ডেকেছো, তাই তো বলতে চাই, আজ কোথা থেকে এসেছো নারী, কোথায় তোমার ঘর, কেবল তোমার পিতা মাতা পরিচয় একবার আমায় দাও। আমি তোমাকে চিনতে পারিনি নারী, তাই করে তোমার পরিচয় খালি আমার দাও। আমি যে তোমারই ওরে গুরুদেবের মেয়ে বাটা। আজ আমার এই গুরুদেবের কন্যা, আজ সাক্ষাৎ আমার চম্পকনগর রাজ্যে এসেছে। আজ আমার এই গুরুবন আমার এই রাজ্যে চরণ ধরে দিয়েছে। বলো পদ্মা, আমি তোমার কাছে ওরে বড় আশা করে এসেছি গো দাদা। তুমি এমনই কি আশা করে এসেছো? দাদা গো, আজ যদি আমি তোমার হস্তে ওরে ফুল জল দিতে এসেছি। ফুল জল? আজ তুমি ময়নানগরে ছেড়ে আমার এই চম্পকনগরে এসেছো শুধু ফুল জল নেওয়ার জন্য? হ্যাঁ গো দাদা, হ্যাঁ। আমি অবাক হয়ে যাচ্ছি। সত্যি তো, আজ এই অদম সদাগরের বাড়িতে তোর চরণ ধরে পড়েছে রে। আজ আমি ভাগ্যবান, কেন না? আজ আমার তো হস্ত দিয়ে তোর চরণে পূজা করবো, কিন্তু তুমি কি বলতে পারবে পদ্মা, আমার এই তো হস্ত দিয়ে তোর চরণে পূজা করে ইহাতে আমার কি লাভ হতে পারে? আজ আমার চরণে পুজো করে তোমার কি লাভ হবে জানো গো দাদা? এই কি লাভ হবে বল? ও দাদা, ওরে যেও হস্তে পুজো তুমি আমরা পদ খানি, ওরে যেও হস্তে পুজো তুমি বাটা। সত্যি তো, আজ তোমার এই কথা শুনে আমার এই অট্ট হাসি পাচ্ছে কেন বলতে জানিস? তুই হয়তো জানিস না, এই চম্পকনগর রাজ্যে রাজা আমি। আরে 12 গলা ধন, আজকে আমার 13 গলা সোনা। এত ধন পড়ে রয়েছে। আরে ও দাদা, হ্যাঁ জানিস, ধনের কাঙ্গালে আমি ধনের ঈশ্বর, ধন দিয়ে বাঁধিতে পারি আমি ওই খেলোয়াড়দের সাগর। ও দাদা গো, বল, আজ তোমার হস্তে ফুল জল নিয়েছে, আমি ময়নানগর থেকে হাসতে হাসতে ময়নানগরে চলে যাবো গো দাদা। ভগবান যেন তোমার মনের আশা পূর্ণ করি। আজ ছুটছি আমি তোমার পূজার আয়োজনে। আর ওই আসলে গ্রহণ কর। দাদা, হ্যাঁ। তাই তুমি আমার সত্যি পুজো করবে দাদা গো? আমি সত্যি করে বলছি, আজ আমার তো হস্ত দিয়ে তো চরণে পূজা করবো। যাও ওই আসনে আসন গ্রহণ কর। তুমি ঠিক আছে গো দাদা। প্লিজ। সুন্দর করে তুমি আসন গ্রহণ করেছো। হে গো দাদা, হে। আজ তোমার পূজার আয়োজনের জন্য আমার এই লেঙ্গা ভাইকে ডাকতে হবে। আয় লেঙ্গা, লেঙ্গা! ঘুমা বাবা ওহরে তুই কেনেডা কালো নিশির আইতা হারে মোর দাদা তুই কেনে তুই কেনেডা কালো নিশির আইতা রে মোর দাদা তুই কেনে
লেঙ্গা, আমি জীবনে তোমার অনেক ভক্তি দেখেছি, এমন ভক্তি তোমার কাছে কখনো দেখিনি। আরে এটা তোমার কেমন ভক্তি? সনাতন ধর্মের নতুন ভক্তি। ভক্তির নাম বলতে পারবে? একটি ভক্তি। হায়রে লেঙ্গা, নমস্কার দাদা। নমস্কার। আচ্ছা দাদা, ভালো। গুরুজি এবারে আমাদের বাড়িতে কি হয়েছে? এত রাত্রে তোমার ঘুম খানি কেন ভাঙিয়েছি? কেন গো দাদা? তুমি হয়তো জানো না, আজ কল্যাণ থেকে আমার গুরুদেবের কন্যা আমার এই গুরু করে এসেছে। হ্যাঁ, আপনার গুরুদেবের বোন এসেছে। এসেছে। এই চেঙ্গিটা ছোটতে আমার দিন কত হচ্ছে? এসেছিল। কত খেলাইছি? খেলিয়েছো। কত আমার মুখামুখি দিছি। তোমার মুখখানি মুছে দিয়ে মুখটা মুছে দিয়েছে। মেয়েটা মনে বড় হয়েছে না? অনেকই বড় হয়েছে। আপনি যদি কিছু মনে না করেন, আমি একটু দর্শন করে আসি। তুমি দর্শন করবে? আরে যাও। দাদা, তার কি একটি কথা বলুন তো? বলো। ওই মেয়েটি আপনার কি হবে? আমার এই বোন। আপনার বোন? আমার আমি আপনার কি হবো? তুমি আমার ভাই। তারপর আমার শালি হবে। এই, আমার বোন হলে তোমারও বোন। ভয় না কাছে না। এই, দাদার বোন বলে কথা। আমি বিয়ে করে আমাদের বাড়ি এসেছি। এসেছি। একটু মশলা করে যাইতে হবে। যাতে আমাকে পছন্দ করে। এই যে মশলা কাকে বলে? এবার আমি হাঁটুটা দিব। ওগো দাদা, ও দাদা, কেলে 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 কেলে। ও দাদা, কেলে 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 কেলে। ও দাদা, ও বাবা, আমি তোর বাবা। ও দাদা, ওই সুস্থ না অসুস্থ? তুমি সুস্থ। কাকে নাই টাকাটা তুমি গো? কি বলেছে? ক্লিনিক যাবে নি? ক্লিনিক যেতে বলেছে? কিটা কইছে? এটা হলো তার আওয়াজ। আওয়াজ। ও তাই। হায়রে লেঙ্গা, আমাকে ক্লিনিক যেতে বলেনি। তুমি হয়তো জানো না, এই কথা। আসলে কি করে কথা বলবো? তুমি কথা বলবে? হ্যাঁ। ও দাদা গো, ও দাদা, ভিতরে 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 ভিতরে। দাঁড়াও, দাঁড়াও। এটা কি তাই? ও দাদা, এটা তার আওয়াজ। এই দাদা, আচ্ছা শোনো। তোমার সাথে একটু কথা বলবো? ওগো দাদা, বলো না গো দাদা। এ গাড়া চট কিন্তু। তোর পিছনের ফাড়ানি মাছ। কেন? মুখ পাশে দাদা, মুখ পাশে গাধা। তোমাকে কথা বলেছে? তোমার শুনতে ভুল হয়েছে। তোমাকে দাদা বলেছে। তুই দাদা কই না, আমাকে আইডা করিস। ওগো দাদা গো, তুই আমাদের বাড়িতে নতুন এসেছো। হ্যাঁ গো দাদা, হ্যাঁ। আমি তো তোমার নামটা জানি না গো। ওগো দাদা, তুমি যদি কিছু মনে না করো, বলো তো তোমার নাম কি বাঙ্গিরি? এই, ওগো দাদা, আমার নাম কি জানো? ওরে আমি দেবী, পদ্মা দেবী। তা আমি ভয় করছু। তুমি বলো তো তোমার নামটা কি? বলছে, তুমি আমাকে চিনতে পারোনি? আমি সেই মাত্র কৈলাসের কথা করছি। এই জন্য তোমার গরম উঠেছে? কি দেনে? ওর নামটা ও কি? বলেছে পদ্মাবতী। পদ্মাবতী। পদ্মাবতী বলেছে। ওকে আমি চেক করে নেব। তুমি চেক করবে? Yes. এই শোনো, প্লিজ কাম অন বেবি। নাং 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 শুনতেছে? ঘুমাবে। মামুনি তুমি শিশির করো তো সিরিজ করে উঠতে দিই। এই ব্যস্ত হও। ও দাদা গো, ও দাদা গো, ও দাদা, ওরে খেলা করো। হায়রে লেঙ্গা, বলুন তো কি করতে হবে? তোমাকে কেন রেখেছি? এই পদ্মাকে আমি পূজা করবো বলে। হায়রে লেঙ্গা, পূজা করুন। এভাবে পূজা করবো না। কেন গো দাদা? যাও, তুমি আমার এই মন্দির থেকে সরে যাও না। ওই চাইলের কথা আমি বলছি, হ্যাঁ, তোর বাপও যাবা নাই। কেন? যাবো বলছি, মুখে এমন পাবি আমি জানি না। আরে না, পূজা করা
থাকবো বলে তোমাকে কোনো ভয় দেখাবে না। ঠিক আছে যাও। কেন? আরে পাগল, বসে আনন্দ করতেছে তোমার সাথে। এই, আমার বোন হবে। দাদা টাকা টাকা বইনি কোয়া দাদা এ বইনি কোয়া আমি বা 5 কান সাথে ডোমিশন খাই ওই যে হিন্দু মাইয়া পাড়া পাড়ায় তোমার তাও ওঠে যায় কেন কয় না এর বইনি তুমি না কসাই দি বলে চলে যাও ভাই এই দাঁড়া। ওই টাকা দিয়ে সব বইনি ফোন দেন ওটা শান্তন মুখ আপনে ফোন দেন ভাই ছড়ি নিয়ে বলবেন তো, এটা তো নিয়ম, সনাতন ধর্মের মধ্যে একটা নিয়ম বেরিয়ে এসেছে। সাধারণ নিয়ম কেন বলিলা কয় দিন কেন? আমার শাড়ি কিনা পয়সা এই শোনো, তুমি সত্যি এই সোনার প্রদীপখানি নিয়ে এসে করবেন না তুমি কি ভেবেছো এই প্রদীপে তার চরণ পূজা করবে? বেয়াদব, তুমি জানো না এই প্রদীপ আমি তার সামনে নিয়ে যাব, ঠিক আছে, তারপর কি করবেন কিন্তু কি করবো জানো? এই প্রদীপ তার সামনে নিয়ে গিয়ে তার মস্তকে আমি লাথি মারবো। বুয়াই বুখাই এটা বুঝতে না পারে। আরে বাবা, মানুষ ওরে আমার কুলতে বের আজ দেখছিস, আজ আমার হত্যা হয়েছে সোনারি প্রদীপ। আরে প্রদীপ নেই, জানি সর্বলি করে যাচ্ছে। আরে সোনার প্রদীপ রে, আমার দিকে আমার উপরে আসতে চলে তোমার ঘরে উঠেছে। আমি তাকে বলছি এই লীলার চোখে মেয়ে কাজ লজ্জা বলতে যদি তোর লজ্জা থাকতো এখনো তুই আমার তুমি কি ভেবেছ ওই সোনারি প্রদীপ দিয়ে আমি তো সোনারি পূজা হই? ও দাদু ওরে আমার কাটালে কাটা কাটারো বরবে তোমা করো কাটাবো পাতা দেশে আর কইতেছে লজ্জা নেই আমার সামনে দাঁড়িয়ে তুই আমাকে অপমান করছিস? তুই হয়তো জানিস না আমি কত ভয়ঙ্কর হতে পারি। ও দাদু ওরে কি বাহাসো কি বাহাসো কি বাহাসো তোমাকে রাখিব প্রাণ মানে হারামজাদি চেকমনি খালি পাপ তা পাতারি হারামজাদি এখন দাঁড়িয়ে আছি। আজকে আমি তোমার
দাদা আরে লেখাও একই কথা শুনতে ঠিক আছে না চেক দিতে হবে তো তার আবার কি ব্যবস্থা করছো ব্যবস্থা করবে ও দাদা হ্যাঁ গো দাদা হ্যাঁ তোমাকে সত্য মানতে হবে ও দাদা তোমাকে আমরা পুজো দিতে পারি তুমি কি পারবে দুই ভাইয়ের সাথে যুদ্ধ করতে হ্যাঁ গো দাদা পারবো গো দাদা এটা পরিশানি আরে লেখাও এটা পরিশানি তুমি কি পাগল হয়েছো ওই আমার সাথে যুদ্ধ করবে আজকে যুদ্ধে তুমি অর্পণ করছো ওইটা মরে আমাদের জীবনটা হত্যা করে হত্যা করে খাবে দেখাই না তোমার ভাব পাই না করতে না পারো তোমার কাছে বিয়ে করবো আমি বলতে পারি